তুমি কি কখনো এমন সকাল দেখেছ যখন ঘুম ভাঙার পরও মনে হয়েছে আর পারছি না? রাতের পর রাত ঘুমহীন চোখ, বুক ভরা অজানা কষ্ট, হাজারো চিন্তার ভার আর নিঃশব্দ একাকিত্ব। হয়তো কখনো ভেঙেছে স্বপ্ন, নয়তো বিশ্বাস, নয়তো বা এই মন। মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না, তুমি একাই লড়ছ জীবনের এই কঠিন যুদ্ধ। কিন্তু একটু থামো, তুমি একা নও। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে একজন মহাবীরও ঠিক তোমার মতোই ভেঙে পড়েছিলেন। তার হাত কাঁপছিল, মন হার মেনে নিচ্ছিল, চোখ ভরে উঠেছিল অশ্রুতে। তিনি ছিলেন মহাবীর অর্জুন। আর সেই অন্ধকার মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন এমন কিছু অমর বাণী যা শুধু অর্জুনের জন্য নয়, আজকের তোমার জন্য। যদি তোমার হৃদয় ক্লান্ত হয়, যদি জীবনের ভাড়ার সহ্য না হয়, তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো। হয়তো আজই তোমার জীবন বদলে যাওয়ার শুরু। মানুষ জীবনের পথে অনেক দূর এগিয়ে যাওয়ার পর এক সময় উপলব্ধি করে পৃথিবীর সব অর্জন করা সত্ত্বেও তার ভেতরে যেন এক শূন্যতা রয়ে গেছে। কারণ আত্মার যে তৃষ্ণা, তা কখনো অর্থ, সম্পদ বা খ্যাতি দিয়ে পূরণ হয় না। সেই তৃষ্ণা শুধু পূরণ হয় শুধুমাত্র মনের শান্তিতে, ঈশ্বরের স্মরণে, সত্যের অনুসরণে আর আত্মার জাগরণে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের স্মরণ করিয়ে দেন যে আমরা শুধু এই শরীর নই। শরীর পরিবর্তিত হয়, বয়স বাড়ে, একদিন বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর। এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষের অনেক ভয় দূর হয়ে যায়। মৃত্যু নিয়ে ভয় কমে যায়, ক্ষতি নিয়ে উদ্বেগ কমে যায় এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। যে ব্যক্তি জানে তার প্রকৃত পরিচয় আত্মা, সে জীবনের সাময়িক ঝড়ঝাপটায় খুব সহজে ভেঙে পড়ে না। জীবনের আরেকটি বড় শিক্ষা হলো ধৈর্য। আজকের যুগে সবাই দ্রুত ফল পেতে চায়। মানুষ বীজ বপনের সঙ্গে সঙ্গেই ফল দেখতে চায়, পরিশ্রম শুরু করার সঙ্গে সঙ্গেই সাফল্য চায়। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি বীজকে মহিরুহ হতে অনেক সময় লাগে, একটি শিশুকে বড় হতে সময় লাগে। তেমনি জীবনের বড় অর্জনগুলোকেও সময় দিতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। শ্রীকৃষ্ণ শেখান ধৈর্য দুর্বলতার চিহ্ন নয়, ধৈর্য হলো শক্তির আর এক নাম। যে অপেক্ষা করতে জানে সে অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করতে পারে। অধৈর্য মানুষ প্রায়ই নিজের হাতে নিজের ক্ষতি ডেকে আনে। তাই মনে রাখবেন, ঈশ্বরের সময় সবসময় নিখুঁত হয়। আপনি যদি সৎ পথে অবিচল থাকেন, তাহলে সঠিক সময় সঠিক ফল আসবেই। মানুষের অনেক কষ্টের কারণ হলো সে নিজের জীবনকে অন্যের প্রত্যাশা অনুযায়ী চালাতে চায়। সে ভয় পায় মানুষ কি বলবে, সমাজ কি ভাববে। কিন্তু গীতার শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করো। মানুষকে সন্তুষ্ট করার চেয়ে ভগবানকে সন্তুষ্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষের মতামত প্রতিদিন বদলায়, কিন্তু সত্য কখনো বদলায় না। একজন জ্ঞানী মানুষ জানেন জীবনে সুখও আসবে, দুঃখও আসবে। কেউ শুধু সুখ পায় না, আবার কেউ শুধু দুঃখই পায় না। এই উত্থান পতনই জীবনের স্বাভাবিক নিয়ম। তাই সুখের সময় অহংকার করবেন না, আর দুঃখের সময় আশা হারাবেন না। সমুদ্রের গভীর জল যেমন উপরের ঢেউয়ে বিচলিত হয় না, তেমনি একজন আধ্যাত্মিক মানুষও বাইরের পরিস্থিতির মাঝেও নিজের অন্তরের শান্তি ধরে রাখতে পারে। মানুষের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন তার হাতে ক্ষমতা আসে। ক্ষমতা মানুষকে প্রকাশ করতে দেয়। যে ব্যক্তি ক্ষমতা পেয়েও বিনয়ী থাকে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং ন্যায়ের পথে চলে, সেই সত্যিকারের অর্থে মহান মানুষ। মনে রাখবেন, আজ আপনি যেখানে আছেন সেখানে পৌঁছতে ঈশ্বরের কৃপা, বহু মানুষের সাহায্য এবং অসংখ্য অদৃশ্য আশীর্বাদ কাজ করেছে। তাই কৃতজ্ঞ থাকুন, কারণ কৃতজ্ঞতা মানুষকে মহান করে আর অহংকার তাকে ছোট করে দেয়। অনেক মানুষ মনে করে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে দেওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান
প্রকৃত আধ্যাত্মিকতা হলো সংসারের মধ্যেই ধর্মের পথে চলা, নিজের পরিবারকে ভালোবাসা, নিজের দায়িত্ব পালন করা, সৎভাবে উপার্জন করা, মানুষের উপকার করা এবং ঈশ্বরকে স্মরণ করা। এসবই আধ্যাত্মিক জীবনের অংশ। আধ্যাত্মিকতা কোনো পালিয়ে যাওয়ার পথ নয়, বরং জীবনের প্রতিটি কাজকে পবিত্র করে তোলার কাজ। যখন মানুষ তার কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে শেখে, তখন তার জীবনই পূজায় পরিণত হয়। জীবনের শেষ দিকে এসে অনেক মানুষ আফসোস করে। কেউ বলে আরও সময় পরিবারকে দেওয়া উচিত ছিল, কেউ বলে আরও ভালো কাজ করা উচিত ছিল, কেউ বলে এত রাগ, এত ঘৃণা, এত অহংকার পোষণ করার কোনো অর্থই ছিল না। তাই এমনভাবে জীবনযাপন করুন যাতে একদিন পিছনে তাকিয়ে আফসোস করতে না হয়। প্রতিটি দিনকে মূল্য দিন, প্রতিটি সম্পর্ককে সম্মান করুন, প্রতিটি সুযোগকে কাজে লাগান, কারণ জীবন খুব দ্রুত কেটে যায়। আজ যে সময় আছে কাল তার নাও থাকতে পারে। তাই ভালো কাজকে আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আজই শুরু করুন, এখনই শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, সে কখনো সত্যিকারের অর্থে পরাজিত হয় না। হয়তো তার পথে বাধা আসবে, হয়তো তাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে এমন এক বিজয় লাভ করবে যা বাইরের কোনো পুরস্কারের চেয়েও অনেক বড় হবে। কারণ সেই বিজয় মানুষকে অন্তরে শান্তি দেয়, আত্মবিশ্বাস দেয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। আজ আমরা যে শিক্ষাগুলো শুনলাম, সেগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যদি প্রতিদিন একটি শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা বদলাবে, আমাদের চরিত্র বদলাবে এবং আমাদের জীবনও বদলে যাবে। প্রকৃত পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সৎ প্রচেষ্টাই একসময় বড় রূপান্তর নিয়ে আসে। তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কর্তব্য পালন করুন, সত্যের পথে চলুন এবং কখনো আশা হারাবেন না, কারণ ঈশ্বরের কাছে কোনো সৎ প্রচেষ্টা বৃথা যায় না। আজকের এই দীর্ঘযাত্রায় আমরা শিখলাম আত্মার অমরত্ব, ধৈর্যের শক্তি, কর্মের মাহাত্ম্য, ভালোবাসার প্রকৃত অর্থ, ক্ষমার শক্তি, বিনয়ের সৌন্দর্য এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের গুরুত্ব। এই শিক্ষাগুলো যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে শুধু জীবনে সফল নয়, অর্থপূর্ণ, শান্তিপূর্ণ এবং কল্যাণময় হয়ে উঠবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ শেষ পর্যন্ত এই আলোচনা শোনার জন্য। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশ আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং জীবনের পথে নতুন আলো দেখিয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটিতে হাইপ করতে ভুলবেন না। আর এমন আরও আধ্যাত্মিক জ্ঞান, গীতা উপদেশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী নিয়মিত শুনতে এখনই পৌরাণিক কথামৃত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি, সুখ এবং সাফল্য নিয়ে আসুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা।